নতুন ইউটিউব চ্যানেল যখন শুরু করা হয় তখন সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা থাকে একদম শূন্য। আপনাদেরকে একদম প্রথম থেকে শুরু করতে হয়। তাই যখন আপনি ভিডিও আপডেট করেন আপনার ভিউজ একদম দাঁড়ায় শূন্যতে। 2 দিন 3 দিন 4 দিন পেরিয়ে যায় যেখানে আপনার ভিউজ থাকে শূন্য। তাই মানসিকভাবে ভেঙে না পড়ে আসুন ইউটিউবে ভিউজ আনার যে পথটা এটা কিভাবে বাড়ানো যায়, ইউটিউব ভিডিওর ভিউজ কিভাবে বাড়ানো যায় তা জেনে নেওয়া যাক। অলরেডি এই বিষয় নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। কেউ বলবে এই সেটিংটা অন করুন, কেউ বলবে ওই সেটিংটা অন করুন, এটা করলে ভিডিও ভাইরাল হয়ে যাবে, কেউ বলবে শর্ট ভিডিও বানান, কেউ বলবে লং ভিডিও বানান। বিভিন্ন রকমের ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। কিন্তু একটা কথা বলে রাখি যে এই কোনো সেটিং অন করলে কোনো ভিউজ বাড়বে বা কমবে সেটা কিন্তু কখনোই হয় না। ভিউজ বাড়ানোর ক্ষেত্রে আপনাকে আপনার কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে। আপনার কন্টেন্টের ফোকাস যত বেশি করবেন, কন্টেন্ট যেরকম যত বেশি শক্তিশালী বা মজবুত হবে, আপনার অডিয়েন্স টানার ক্ষমতাটাও সেরকম হবে। এই সেটিং অন করা, ওই সেটিং অন করা, এটার থেকে আপনি আপনার কন্টেন্টের উপরে জোর দিন। তাতে করে কি হবে? আপনার কন্টেন্ট বানানোর যে ক্রিয়েটিভিটি সেটা বাড়বে। আর আপনার অডিয়েন্স টানার যে ক্ষমতাটা, অডিয়েন্স ভালো লাগলেই ভিউজ বাড়বে। এটাই হচ্ছে স্বাভাবিক ন্যাচারাল ফ্যাক্ট। যেকোনো ভিডিও যদি ভালো না লাগে তাহলে এমনিতেই ইউটিউব অ্যালগরিদম সেটাকে তাহলে ফরওয়ার্ড করবে না। আপনার ভিডিও কিছু জনের কাছে হয়তো ফার্স্টলি ফরওয়ার্ড করবে, সেখানে যদি আপনার পছন্দ না হয় আপনার টপিকটা কারো, তাহলে সেটা ভিউজ এমনিতেই জিরো আসবে। তাই কন্টেন্ট ফোকাসের উপরে জোর দিন। আর কিছু কিছু জিনিস যেগুলো আপডেট করার সময় আপনাদেরকে নজর রাখতে হবে। ভিডিওর কোয়ালিটি যেন খুব ভালো হয়, অডিও কোয়ালিটি খুব ম্যাটার করে একটা ভিডিওর ক্ষেত্রে। আর তার সাথে হ্যাঁ, গুরুত্বপূর্ণ থাম্বনেল ডিজাইন দরকার। আর কি, ইউটিউব যখন পোস্ট করছেন তখন ট্যাগটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি ঠিকঠাক ভাবে সবকিছু দিয়ে পোস্ট করতে থাকুন। হ্যাঁ, রেগুলারিটি মেনটেন করতে হবে আপনাকে, রেগুলার হতে হবে। আপনাকে ভিডিও পোস্ট করতে থাকে। এই না যে আজকে ভিডিও পোস্ট করলাম কালকে ভাইরাল হয়ে গেল, সাবস্ক্রাইব বেড়ে গেল, মনিটাইজেশন পেয়ে গেলাম, সেটা কখনোই সম্ভব নয়। তাই আপনার রেগুলারিটি মেনটেন করুন, কন্টেন্ট ফোকাসের উপরে জোর দিন। ব্যাস, এইটুকু করলেই করতে থাকুন। আস্তে আস্তে এগুলোর বিষয়ে আপনার অভিজ্ঞতা বাড়বে। যত বেশি অভিজ্ঞতা হবে আপনি এই ইউটিউব ক্ষেত্রটি থেকে আরো বেশি এগিয়ে যাবেন। আপনারা যদি থাম্বনেল বানাতে চান, থাম্বনেল ডিজাইন শিখতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সম্পর্কিত আরো বিভিন্ন রকম তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।